এই প্রশ্নটি আগামীকাল আসার সম্ভাবনা প্রবল। আমরা 3টা সেট রেডি করে ফেললাম, 7টা এমসিকিউ। হ্যালো এভরিওয়ান, মাধ্যমিক 2026 অলরেডি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এক্সাম ওভার। আমাদের আগামীকাল হিস্ট্রি এক্সাম। আশা করব তোমাদের সব রকম প্রস্তুতি একেবারে তুঙ্গে, কিন্তু এমসিকিউ নিয়ে সবাই একটু চিন্তিত। তো আজকে আমাদের ভিডিওতে আমরা এমসিকিউ আলোচনা করব। তার মানে কি আজকের ভিডিও দেখলেই সবকিছু পেয়ে যাবো? না, কিন্তু আলোচনাটা অনেকটা দাবি রাখে তোমার সফলতাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়া। তো সেটা যদি করতে চাও, আজকের 80টি এমসিকিউ বাজিমাত হবেই হবে। তো চলো শুরু করব। সঙ্গে থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রতিটি প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরও আমরা আলোচনা করব। লেটস স্টার্ট। ওকে, খাতা পেন নিয়ে বসার দরকার নেই, শুধু শোনো, কারণ আগামীকালই তো এক্সাম, তাই শুনলেই হয়ে যাবে। ওকে, চলো। আরেকটা কথা, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। শুরু। হিস্ট্রি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন্স। প্রাণ ভোমরা। প্রাণ ভোমরা বলতে এটার উপরে প্রাণটা লুকিয়ে থাকে আমাদের, তাই তো। কারণ এমসিকিউ যদি আমি 20টায় 20 রাইট করে দিই, সেই আনন্দর একটা ভাগ হবে না, পয়সাদের ভাগ হবে না আর কি। এইরকম দেখো, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। 2, বিপিন চন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। কোশ্চেন গুলো একটু ঘুরিয়ে আসতে পারে, বি কেয়ারফুল। আচ্ছা, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। পরের প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশব চন্দ্র সেন। তারপর সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের। আশা করব ভিডিওটা তোমাদের কাছে খুবই ফ্রুটফুল হচ্ছে। ওকে, দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারে ভুলবে না প্রাণ ভোমরার ভিডিও। ওকে, আচ্ছা, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছিল 3টি স্তরে। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন বিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু মার্কস 4 এর ক্ষেত্রেও তোমাদের ইম্পর্টেন্ট একটা। নেক্সট, ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একা আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন মাদারি পার্সি। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দ। ইতিহাস তো, তাই সাল নিয়ে অনেক একটু টেনশন থাকে, আর টেনশন হবে না আজকের ভিডিওতে, কথা দিলাম। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দ। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলন অংশগ্রহণ করেছিলেন কোন স্থানে? তমলুক। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলানাথ বা রায়। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল। আর ট্রেন টু পাকিস্তান, এটা হচ্ছে খুশবন্ত সিং। 20টি এমসিকিউ রেডি, অর্থাৎ সেট 1 20টি এমসিকিউ এবং তার সঙ্গে উত্তর আলোচনা করে দিলাম। যদি কোনো প্রশ্ন মিস্টেক করেছো একটু স্কিপ করে নাও, মানে প্রিভিয়াস দিকে, তুমি কিন্তু ব্যাপারটা বুঝে যাবে। চলে আসবো সেট 2। দেখো, জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি আত্মজীবনী, সরলা দেবী চৌধুরানী, মাথায় রাখছো। সোমপ্রকাশ একটি সাপ্তাহিক পত্রিকা। ওকে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং, আর অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। গুলিয়ে ফেলবে না। নেক্সট, সতীদাহ প্রথার রদ হয় 1829 খ্রিস্টাব্দ লর্ড উইলিয়াম বেন্টিংকের সহায়তায়, তাই না? আচ্ছা, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী রামকৃষ্ণ। এই প্রশ্নটি আগামীকাল আসার সম্ভাবনা প্রবল, মার্কস 4 বা 8 এ। অলরেডি মার্কস 8 এর সাজেশন ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, দেখে নিতে পারো। আচ্ছা, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, সালটা দেখো লেখা আছে 31 to 32, ছোট নাগপুর। ভারতের প্রথম অরণ্য আইন 1865।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, বারবার রিপিটিং কোশ্চেন, বিডি সাভারকর। আচ্ছা, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় প্রথম বই ছাপা, আ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কোন বিজ্ঞানী? না, সিভি রামান। আচ্ছা, তারপর চলে আসছে আমরা বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশ। রম্পা উপজাতীয় বিদ্রোহ, গোদাবরী উপত্যকা। নারী কর্ম মন্দির, উর্মিলা দেবী। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল 1953। গোয়া ভারতভুক্ত হয় 1961। সেট টু রেডি। অলরেডি আমরা 40টি এমসিকিউ পুঙ্খানুপুঙ্খ ভাবে সঠিক দিকাতে আমরা কিন্তু আলোচনা করে ফেললাম। এরপর আলোচনা করব সেট 3। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড 1911। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, গ্রামবার্তা প্রকাশিকা সভা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। কাঙাল হরিণা মাথায় রাখবো। আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 1858। নেক্সট, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এম জে ব্রামলি। তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। আচ্ছা, বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় 1875 খ্রিস্টাব্দ। বর্তমান ভারত, স্বামী বিবেকানন্দ। এছাড়াও জেনে রাখবে পরিব্রাজক যে গ্রন্থটি, সেটিরও কিন্তু রচয়িতা স্বামী বিবেকানন্দ। ওকে। গগনেশ ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বর্ণ পরিচয় প্রকাশিত হয় 1855। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবশ্যই। আচ্ছা, বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। নেক্সট, কংগ্রেস সমাজতন্ত্রী দল বোম্বাই। ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন বীণা দাস। ভুল উত্তর লিখবে না, এটা কিন্তু বীণা দাস। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্রনাথ বসু। ভাইকম সত্যাগ্রহ, মালাবার। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, জুনাগড়। আচ্ছা, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960। 3টা সেট রেডি। আমরা 3টা সেট রেডি করে ফেললাম। 60টা এমসিকিউ। আরেকটা সেট করলে আমাদের আজকের ভিডিও কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশন আরো কমপ্লিট হয়ে যাবে। চলো সেট 4। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজ। প্রথম সরকারি শিক্ষা কমিশন মানে হান্টার কমিশন গঠিত হয় 1882। বারবার এগুলো আসছে কিন্তু। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ যোগ দেন 1843। বাংলার নবজাগরণ কলকাতা কেন্দ্রিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মার্কস এইটা এটা আসতে পারে। বাংলার নবজাগরণের চরিত্র কি ছিল, সঙ্গে আসবে এর সীমাবদ্ধতা কি ছিল। ওকে। আচ্ছা, দ্বিতীয় অরণ্য আইন 1878। ব্রিটিশ সরকার। হুল কথার অর্থ বিদ্রোহ। মহারানীর ঘোষণাপত্র 1858। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতবাসীর আনুগত্য অর্জন ছিল এর মূল লক্ষ্য। ল্যান্ড হোল্ডার সোসাইটি সভাপতি রাজা রাধাকান্ত দেব। হিন্দু মেলার সম্পাদক গণেন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় 1778 খ্রিস্টাব্দ। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। আচ্ছা, মোপালা বিদ্রোহ সালটা বলো। 1921। মালাবার উপকূল। এটা তো বড় খুব সহজ। মোপালা মালাবার নামে একটা মিল আছে। মীরা ষড়যন্ত্র মামলা 1929। এটা শ্রমিক নেতাদের বিরুদ্ধে। নারী সত্যাগ্রহ সমিতি, এটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের সময়। আচ্ছা, মাস্টার দা সূর্য সেন। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। আরটা শেষ প্রশ্ন, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল, এটা হচ্ছে মালাবার উপকূল। আশা করবো ব্যাপারটা তোমরা বুঝে গেলে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারে ভুলবে না, কারণ তোমাদের চ্যানেল, তোমাদের জন্য ভিডিও করা। আর আগামীকাল পরীক্ষার
প্রশ্নপত্রের যে সমাধানের ভিডিও সর্বপ্রথম দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং হিট দ্য বেল আইকন, কারণ 2:20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা কিন্তু ভিডিও আপলোড করবো আগামীকাল। আর পরীক্ষায় সব প্রশ্ন তোমরা কমন পাবে, কথা দিচ্ছি। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।